সেই ঘটনার অবসান চাই। আমাদের দাবি আমাদের ভাইদের মুক্তি দিতে হবে। আমাদের শাহ মুর্শিদ মুফতি আল্লামা জসিরউদ্দিন আহমদের মুক্তি দিতে হবে। আমরা আলী আকবর সাহেবের মুক্তি চাই। আমরা মুক্তি চাই আমাদের ভাই শফিউর রহমান ফারাবের। আমরা মুক্তি চাই আমাদের বোন সুবাইদা সিদ্দিকা নাবিলের। আওয়ামী সরকার কর্তৃক আমাদের ভাই বোনদেরকে যেভাবে নাটক সাজিয়ে একে একে বন্দী করে আসছিল, আমরা সেই বন্দিত্বের এবং কারাবরণের অবসান চাই। জনবন্দিত উপন্যাসিক লেখক আমিরুল ইসলামের মুক্তি আমরা চাই। প্রত্যেকটা মাজলুমের মুক্তি আমরা চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের এই দফায় আমাদের দাবি 6টি। আমাদের 6 দফা মানতে হবে। আমাদের 6 দফা মানে না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বড়ই আফসোস এবং পরিতাপের সাথে আজ বলতে হচ্ছে, আজ গোটা দেশ যখন নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে, আমরা তখন আমাদের ভাইদের ব্যথায় ব্যথিত হতে বাধ্য হচ্ছি। এই ধারাবাহিকতা আমরা আর চাই না। অনতি বিলম্বে আমাদের ভাইদের মুক্তি না দিলে আমরা রাজপথ উত্তাল করে তুলব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং ফিলিস্তিনে কোন মজলুম মুসলিম নির্যাতিত হলে সেও আমার ভাই। একই সাথে কাশ্মীরে কোন মুসলিম নির্যাতিত হলে সেও আমার ভাই। চীনের উইঘুরে রি এডুকেশন সেন্টার নামে কোন মুসলিমকে বন্দী করা হলে সেও আমার ভাই। বসনিয়া ফিলিস্তিন সহ গোটা মজলুম মুসলিম বিশ্বে যত মুসলিমকে বন্দী করে রাখা হয়েছে তারা প্রত্যেকেই আমাদের ভাই। একই সাথে 15 থেকে 16 বছর যাবৎ আওয়ামী সরকার কর্তৃক জঙ্গি নাটক দেখিয়ে আমাদের যে সমস্ত ভাইদের বন্দী করে রাখা হয়েছে তারাও আমাদের ভাই। সুতরাং আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের মুক্তি চাই ইনশাআল্লাহ। আমাদের ভাইদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন বন্ধ করব না। পৃথিবীর কোন অপশক্তি নাই যে আমাদের এই আন্দোলন দমিয়ে দিতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন আমাদের আজকের লক্ষ্য উদ্দেশ্য গণমিছিল। আমরা আমাদের ওই গণমিছিলের দিকে আগাবো। তার আগে আমাদের এখানে সমন্বয়ক এবং কিছু উপদেষ্টা, একই সাথে কতিপয় আমাদের মেহমান এবং আলোচকদের আলোচনা আমরা এখান থেকে শুনে নেব ইনশাআল্লাহ। সংগ্রামী মোহাম্মদ ইসহাক খান হযরতকে তার বক্তৃতা রাখার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা স্বাধীনভাবে যখন ইচ্ছা যেখানে যেতে পারছি, যা ইচ্ছা তাই খেতে পারছি। কিন্তু আমাদের মতোই অসংখ্য অগণিত মুসলিম ভাইবোন, অসংখ্য আলেম ওলামা, অসংখ্য শ্রমিক জনতা যারা দাড়ি টুপির কারণে, কোন একটা ইসলামিক বই কোরআন হাদিসের কারণে তাদেরকে সন্ত্রাস বিরোধী কালো আইনের মাধ্যমে বন্দী করে মিথ্যা স্বীকারোক্তি কারো কাছ থেকে নিয়ে রিমান্ডে জুলুম নির্যাতন করে উল্টা দিকে ঝুলিয়ে রেখে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমাতে দিয়ে যাদেরকে নির্যাতন করে এই বিগত সরকার আয়না ঘরে বন্দী করে রেখেছিল, এই বিগত সরকার যাদেরকে বিভিন্ন গুম সেন্টারে বন্দী করে রেখেছিল, এই বিগত সরকার দেশের প্রতিটি র্যাব, প্রতিটি সংস্থার গোপন কারাগারে যাদেরকে বিনা বিচারে আটকতে হবে, একই সাথে যাদেরকে বছরের পর বছর ঠুনকো অজুহাতে জালিম শাহীর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে, কিন্তু তার জুলুমের কারণে যেই সকল মুসলিম কারাগারে বন্দী তাদের মুক্তি যদি না দেওয়া হয়, আমরা মনে করব সেই জুলুমের শাসন এখনো শেষ হয়নি। আমার ভাইরা, এই দেশে
শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, প্রত্যেকটি ব্যক্তির নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। যদি বিএনপির লোকদেরকে মুক্তি দেওয়া হয়, যদি জামাত ইসলামের লোকদেরকে মুক্তি দেওয়া হয়, যদি গণতান্ত্রিক লোকদেরকে মুক্তি দেওয়া হয়, তবে যেই সকল ব্যক্তি কোন সংগঠন করেন না, যেই সকল ব্যক্তি কোন দল মতের সাথে সম্পৃক্ত নয়, এইরকম নিরীহ মানুষের যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, তাদের পাশে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন দাঁড়িয়েছে। আমার ভাইরা, সারা দেশের লক্ষ লক্ষ জনতা আপনাদের সাথে আছে। সারা পৃথিবীর অগণিত মানুষ এই দাবির সাথে আজকে একমত। শেখুল হাদিস মুফতি জসিরউদ্দিন রহমানী সহ কারাগারে যত আলিমদেরকে বন্দী করে রাখা হয়েছে, যত নিরপরাধ ব্যক্তিদেরকে বন্দী করে রাখা হয়েছে, যাদের এজাহারে কোনো নাম নাই, যাদের কারো মোকাবেলা নাই, আমরা দাবি জানাবো আগামী 3 দিনের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমার ভাইরা, আগামী সোমবার আমরা আইন উপদেষ্টার সাথে স্মারকলিপি নিয়ে দেখা করবো ইনশাআল্লাহ।